জামায়াত ইসলামের সম্মানিত আমির যে বক্তব্যটা দিয়েছেন এটা আমি পজিটিভ নিতে চাই। এই জন্য আপনি বলেছেন আপনার আলোচনায় যে আমরা বন্ধু প্রতিম হিসেবে, প্রতিবেশী হিসেবে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে। বন্ধু যেই ভারতের আধিপত্য বিস্তার হবে বলে স্বাধীনতার সময় আমরা বিরোধিতা করেছিলাম, অর্থাৎ আমরা বলতে জামায়াত ইসলাম মনে করেছিল পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলে এই ভারত আমাদেরকে গোলাম বানায় রাখবে। সেই জামায়াত ইসলাম ভারতকে বন্ধু বানানোর কথা ক্ষমতায় আসার জন্য বলবে, আমার বিষয়টা এরকম মনে হচ্ছে না। অনেক খাইছো তো কাঠল আমাদের মাথায় রেখা। বিএনপির অনেক পরিবর্তন আসা দরকার। ওই যে ভাই বললেন ওই আওয়ামী লীগ করছে, জুলুম করছে, তারে মানুষ কষ্ট পায়, তার উপরে হয়তো হাত তুলছে, হিন্দু হওয়ার কারণে রিজভি সাহেব চলে যায়। আর আমার অসংখ্য ছাত্র ভাই আলেম, নিরীহ আলেম আজকে কারাগারে, তাদের মুখ দিয়ে এই কথা বের হয় না। মির্জা ফখরুলরা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তারা ভারতকে বুঝাইতে চায় যে আওয়ামী লীগ যা করছে তার চেয়ে বেশি করে আমরা ক্ষমতায়, শুধু এইটা আলোচনা শুনেছি। তবে দর্শক শ্রোতাদের বেশিরভাগ প্রশ্নগুলোই আমাকে কেন্দ্র করে ছিল। যেমন তারা বলতে চেয়েছেন যে আমি যে 90 ভাগ মুসলমানের দেশ বলেছি, এটা কিভাবে 90 ভাগের দেশ, বা আমাদের মধ্যে যে ইসলামিক কৃষ্টি কালচার, আমাদের মধ্যে যে ইসলামিক তাহজিব তামাদ্দুম সেগুলো নেই, আমরা কিভাবে নিজেদেরকে মুসলমান বলি? আসলে আমরা মানে যেই দাবিগুলো করছি সেখানে আমাদের যুক্তিযুক্ত কতটুকু আছে এগুলো নিয়ে তারা বলার চেষ্টা করেছেন আর কি। আচ্ছা, যাই হোক, আমি বলি দেখেন, সব দায় কেন আলেমদের আসবে? আমরা তো যদি আলেম বাদ দিই, আমরা তো মুসলিম, তাই না? মুসলিম হিসাবে আমি আপনি প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াবো। আমাদের ক্যাপাসিটি যতটুকু ছিল আমরা কিন্তু গিয়েছি। দেখুন, আমরা সেই সময় কেউ ছিলাম না, হয়তো ইতিহাস জানি। আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন এরশাদ সাহেবের এগেনিস্টে। আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেই নাই। আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা এগিয়ে গিয়েছি। বাংলাদেশের জামায়াত ইসলাম তারা রাজনৈতিকভাবে অনেকটা অগ্রসর। আমরা আরো অন্যান্য ইসলামিক দলগুলো যারা আছে, আমরা যখন রাজপথে যাই বা রাজনীতিতে যাই, আমরা যখন নির্বাচন করতে যাই, তখন কিন্তু তারা তখন আপনাদের হাতে ক্ষমতাটা থাকে, সাধারণ জনগণের, যে আমরা তাদেরকে নির্বাচিত করি। কিন্তু সেই সময় কি মনে করি যে হুজুর কি মানে বুর্দেমু দৌড়াচ্ছে, বলো নৌকা ধান 2 জনের একজন দিই। তো আমরা যতবারই আলেমরা গিয়েছি আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। বরঞ্চ এই 54 বছর বয়সে বাংলাদেশের একবারও আমরা ক্ষমতার মূল জায়গাতে কেন্দ্রবিন্দুতে ছিলাম না। না থেকেও এই দেশে আমরা ইসলাম ও মুসলমানদের ইমান আকিদা রক্ষার্থে যুগে যুগে যেইভাবে রক্ত লাশ শহীদ আমরা হয়েছি, এমনকি 24-এর আন্দোলনে যেভাবে শাহাদা বরণ করেছি, সেগুলোর ব্যাপারে আপনারা যদি অকৃতজ্ঞতা স্বীকার করেন বা আপনারা যদি এগুলো অ্যানালাইসিস না করেন, তাইলে কিন্তু কষ্ট পাবো। আমরা বারংবারই জাতির কল্যাণে, দেশ জাতির কল্যাণে বারংবারই আমরা কিন্তু শহীদ হয়েছি, জেলে ছিলাম, কারাগারে ছিলাম, নির্যাতন সহ্য করেছি। কিন্তু তার বিনিময়ে আমরা কি পেয়েছি বলেন? যদি মির্জা আব্বাস জেলে গিয়ে থাকেন, দেখেন তিনি একসময় মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, অর্থ সম্পদ, তার পদ পদবি, ক্ষমতা, লোকজনের অভাব নাই। আমাদের কেউ কেউ হয়তো হয়েছেন, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই 4 দল ঐক্যজোটের একাংশ এমপি হয়েছিলেন। তার ইন্তেকালের পর বেগম খালেদা জিয়া তার বাড়ি দেখে বলছিল যে এটা আমিনী সাহেবের বাড়ি, যেই দেশে মেম্বারের বাড়ি গাড়ির অভাব থাকে না, আমিনী সাহেব হুজুরের বাড়ি আস্তর ইট গুলোর উপর আস্তর পর্যন্ত করতে পারেন, রং তো দূরের কথা। আপনি যদি আমি বলি, আমাদের একজন প্রতিমন্ত্রী ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী এরশাদ সাহেবের আমলে, মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ, উনি রিস্কা দিয়ে চলাফেরা করতেন, রিস্কা দিয়ে। একজন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। একজন মতিউর রহমান নিজামী, একজন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী থাকা অবস্থায় তার পরনের গেঞ্জি ছিল ছিঁড়া। তারপরে যদি আপনারা বলেন যে আমরা কি দিয়েছি জাতিকে, তাহলে দুঃখজনক। এবার আপনি বলেন মুসলমান যিনি, এটার মুসলমান দাবিটা করতে কি প্রয়োজন? দেখুন, ইমান আমলে পরিবর্তন থাকতে পারে, কম বেশি থাকতে পারে। বাকি বিশ্বাস যদি কেউ করে যে আল্লাহ এক, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রসুল, এই দৃষ্টিকোণ থেকে সে একজন মুসলিম। যে ভাইটি আমাকে প্রশ্ন করতে চেয়েছিলেন, শেষ দিকে উত্তেজিত হয়ে যেতে চাচ্ছিলেন, তিনি বলতেছে আমরা 90 ভাগ মুসলমান বলি। আসলে কি আমরা বলতে পারি? আমি যদি বলি আপনার চুলের কাটিং এ, আপনার বলা কওয়াতে বা আপনার মধ্যেই তো ইসলাম প্রতিষ্ঠিত, আপনি শুধু হুজুরকে দোষ দিচ্ছেন কেন?
আসলে আমরা মনে করতেছি ইসলাম মানে হুজুর, না। আমরা ওই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন যে আমরা হুজুর দিয়ে ইসলাম চিনতে গেছি বলেই সমস্যা, আমরা যদি ইসলাম দিয়ে হুজুর চিনতাম তাইলে আর এই সমস্যা হইতো না। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে এই ৫৪ বছরে দেশ জাতির কল্যাণে চেষ্টা করেছি, করে যাচ্ছি, আজীবন করব। দেখুন, আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একবারও ছিলাম না, অথচ আমরা কোনো কথা বলতে গেলে এই জঙ্গিবাদ, আমাকে মামলা দিয়েছে, আমি ২ মাস কারাগারে ছিলাম, কোনো অপরাধ নাই, তারপরও ফরিদপুর কারাগারে আমার জামিন দেয় না, হাইকোর্ট লাগবে আমার। কারণ কি? আমি হুজুর। তো এই দেশে ওই যে ভাই বলছিলেন, আমাদের ইশতিয়াক আহমেদ ভাই বলছিলেন যে এই দেশে সবচেয়ে বড় নির্যাতিত মাজলুম হচ্ছে প্রকৃত অর্থে ধর্মপ্রাণ যারা, ধর্মপরায়ণ যারা, আলেম ওলামা এবং ধর্মটাকে যারা মানে, তারাই হচ্ছে মনে করেন যে সবচেয়ে বেশি সাফারার। ওই যে বলতে আজকে একটা লেখা দেখলাম যে ডেইলি স্টার নাকি প্রথম আলোতে একজন চাকরি করে, সে জুমার নামাজে গেছে, খুতবা চলতেছে, ওই জায়গা থেকে মতিউর রহমান নাকি মাহফুজ আনাম ঢাকায় নিয়ে আসছে কি এর নামাজ কি এর রোজা। আজকে আপনি বলতেছেন যে ৯০ ভাগ মুসলমানের দেশ কোথায়, আমি কেন বললাম? আরে ভাই, আপনি একথা বলেন ২০২৪-এ যে আমার ৮৮ জন, আরো ৮৮ জন শহীদ হইল আমার মাদ্রাসার ছাত্র, আরো অসংখ্য অসুস্থ অবস্থায় আছে, হ্যাঁ? তো সেই দেশে এখন পর্যন্ত মাহফুজ আনামকে, মতিউর রহমানকে কেন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে না যে কেন আপনারা আলেমদেরকে, সাধারণ ধর্মপ্রাণদেরকে জঙ্গি বানালেন? আপনাদের ব্যাপারে যে অভিযোগটা আসছে এটা আপনারা খণ্ডন করে জাতির সামনে, আমরা তো রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে সরকার প্রতিষ্ঠিত করে দিলাম, শেখ হাসিনাকে দূরে পাঠালাম, আমরা হেফাজতের আমলে আমাদের কিভাবে মারছে, এই পর্যন্ত কি আপনাদের প্রধান উপদেষ্টা একবার বলছে যে হেফাজতে কতগুলো গুলি হয়েছে? আসলে সবসময় ওই যে ইয়া আমরা রেসপেক্ট করি এবং সম্মান জানাই পিনাকি দাদারে। পিনাকি দাদা একটা টক শোতে এসে বলছিলেন, আবার বলছি, যে বিএনপির বড় বড় নেতারা পিনাকিকে মেসেজ করে বলতো যে হাটাজারি ছাত্রদেরকে একটু নামতে বলেন, মাদ্রাসার ছাত্রদেরকে একটু নামতে বলেন। আপনি মানে রক্ত দেওয়ার বালা, জীবন দেওয়ার বালা এদেশের ইসলামী দলগুলো, জামাত ইসলাম, হেফাজত ইসলাম দরকার পড়ে। আর ক্ষমতা ভাগের সময় ওই কারাগারে গিয়েই নাকি বলতেছে, আমি বিশ্বস্ত সূত্রে একটা খবর পাইছি, একদম খুব ভালো জায়গা থেকে একটা তথ্য পেয়েছি, বিএনপি বলা শুরু করছে অলরেডি, কয় না হুজুররা, এই হেফাজতরা, তারপর হুজুররা এই আওয়ামী লীগের লগে মিলে গেছিল, আওয়ামী লীগের লগে সম্পর্ক রাখছিল, এদেরকে আমরা আর সুযোগ দেব না। আরে বাবা, তুমি সুযোগ পাও কিনা দেখো না, অনেক খাইছো তো কাঠল আমাদের মাথায় রেখা। বিএনপির অনেক পরিবর্তন আসা দরকার। ওই যে ভাই বললেন ওই আওয়ামী লীগ করছে, জুলুম করছে, তারে মানুষ কষ্ট পায়, তার উপরে হয়তো হাত তুলছে, হিন্দু হওয়ার কারণে রিজভি সাহেব চলে যায়, আর আমার অসংখ্য ছাত্র ভাই আলেম, নিরহ আলেম আজকে কারাগারে, তাদের মুখ দিয়ে এই কথা বের হয় না। মির্জা ফখরুলরা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তারা ভারতকে বুঝাইতে চায় যে আওয়ামী লীগ যা করছে তার চেয়ে বেশি করে আমরা ক্ষমতায় শুধু আইনা দেন, তাই তো? বিষয়টা তো এরকমই, এতে আমি মরলাম কি বাঁচলাম এতে আপনার কিছু যায় আসে না। তো সমস্যাটা হচ্ছে ক্ষমতা দরকার, ক্ষমতা দরকার। এই তো বুঝতেছি বক্তব্যগুলো, রিজভী সাহেবদের বক্তব্য আমরা তো জানি। তো যাই হোক, ওইদিকে গেলাম না। আপনি যেটা বলছেন, এবার আপনারা পরিবর্তন হন, সাধারণ জনগণকে বলছি, আপনাদেরকে বলছি, আপনারা পরিবর্তন হন। যে আওয়ামী লীগ, বিএনপি অনেক দেখছি, এবার আমরা আলেমদেরকে ভোট দেবো স্বেচ্ছাসজ্ঞে, এই ক্ষমতা তো আপনাদের আছে। ভোটের যদি স্বাধীনতা ফিরে আসে, এই ক্ষমতা তো আছে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। তো দেখি না আলেমদেরকে নির্বাচিত করে দেন না, দেখেন না আমরা দেশটা বদলাইতে পারি কিনা। যে মতিউর রহমান নিজামী দুপুরের লাঞ্চ বাসা থেকে নিয়ে আসতো, আমরা তো পরীক্ষায় ফাঁস করছি, যদিও আমি জামায়াত ইসলাম করি না, কিন্তু আমাদের ভাই তো, দিনী ভাই তো, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম তো করে গেছেন। আপনারা কি প্রতিদান দিচ্ছেন? ফাঁসিতে দিয়ে ঝুলাইছেন, কয়দিন রাজপথে নামছেন, বড় বড় কথা বলতেছেন। আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী থাকার পরও সিরা কাপড় পরছে, কয়দিন প্রতিদান দিচ্ছেন? আমাদের মুফতি আমিনের একটা বাড়ি আস্তর করতে পারে না, 5 বছর এমপি ছিল, কি প্রতিদান দিচ্ছেন? আমাদের মুফতি ওয়াক্কাস মন্ত্রী ছিল, রিস্কা দিয়ে ঘুরছে, একটা গাড়ি ছিল না জীবন, কি প্রতিদান দিচ্ছেন আমাদেরকে? কিন্তু আমরা সারা জীবন এই দেশ এবং মুসলমানের জন্য রক্তগয়ী সংঘর্ষ শহীদ হয়েছি, রাজপথে ছিলাম। এবার আপনাদের দেওয়ার পালা, সাধারণ জনগণ আমাদেরকে, আমরা নির্বাচনে গেলে দিয়েন। আমরা একটা মাহফিলে গেলে লোক হয় 13,000, একটা ওয়ার্ডের, একটা ইউনিয়নের লোক হয়ে যায় 13-15,000 মানুষ হয়। আর সারা এই আপনার একটা উপজেলার মধ্যে ভোট আছে 4 লক্ষ, একজন আলেম দাঁড়াইলে 400 ভোট দেন না, কারণ কি? ওই জায়গা তো আপনার ক্ষমতা আছে, আপনি যে বলতেছেন যে হুজুররা কিছু করতেছে না, করতেছেন, আপনি করছেন কি আপনার জায়গা থেকে? সর্বশেষ এতটুকু বলবো যে জামায়াত ইসলাম নিয়ে বলেছেন, শুনেন,
রাজনৈতিক অনেক বক্তব্য থাকতে পারে। জামায়াত ইসলামের সম্মানিত আমির যে বক্তব্যটা দিয়েছেন এটা আমি পজিটিভ নিতে চাই। এই জন্য আপনি বলেছেন আপনার আলোচনায় যে আমরা বন্ধু প্রতিম হিসেবে, প্রতিবেশী হিসেবে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে। বন্ধুত্বের সম্পর্কটা কেমন হবে? আপনি আমাকে 2 টাকা দিছেন, আমি আপনারে 2 টাকা দেব। কিন্তু আপনি আমারে কিছুই দিবেন না, 6 টাকা নেওয়ার চিন্তা করবেন, ফন্দি করবেন, আমাকে গোলাম বানায় রাখবেন, সেটা হবে না। বাকি যদি আপনি পররাষ্ট্র নীতি মেনে আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রেখে চলতে চান, বলতে চান, তাহলে ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি প্রতিবেশী দেশ হিসেবে। সমস্যা কোথায়? ওনার বক্তব্যের মূল মিনিংটা হয়তো এরকমটাই হবে আমার কাছে মনে হচ্ছে। অন্যতবা যেই ভারতের আধিপত্য বিস্তার হবে বলে স্বাধীনতার সময় আমরা বিরোধিতা করেছিলাম, অর্থাৎ আমরা বলতে জামায়াত ইসলাম মনে করেছিল পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলে এই ভারত আমাদেরকে গোলাম বানায় রাখবে। সেই জামায়াত ইসলাম ভারতকে বন্ধু বানানোর কথা ক্ষমতায় আসার জন্য বলবে, আমার বিষয়টা এরকম মনে হচ্ছে না। তিনি বললে এই মিনিং করতে পারেন যে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা হবে কোন ভিত্তিতে? সমান সমান সমতার ভিত্তিতে। আপনি বলেছেন ন্যায্যতা সমতার ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক থাকতে পারে, তবে তার পূর্বে ভারতকে জবাবদিহি করতে হবে এই স্বৈরাচারকে, এই স্বৈরাচার হতে যে সহযোগিতা করেছে, বাংলাদেশের যে সমস্ত ক্ষতিগুলো করেছে, সেজন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ধন্যবাদ আপনাকে।